হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চলে এসেছি সমুদ্রের পাথরের ওপরে অনেক সুন্দর একটা মন্দির দেখার জন্য। মন্দিরটার ভেতরে কি রকম কি আছে সমস্ত কিছুই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো আর দেখো। সবার প্রথম সমুদ্রের পাশ দিয়ে চলে এসেছি আমরা। এসে একটুখানি বসলাম আমরা তিনজনে। একজন হচ্ছে আমার ফ্রেন্ড আর একজন হচ্ছে একটা বোন হয়। আমরা ওপরে পাথরের ওপরে বসে বসে নিচের ভিউটা দেখছিলাম। এত সুন্দর, পুরো চারিদিকে মেঘলা আকাশ। এখনই মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে। তারপর অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে আমরা মন্দিরে চলে আসলাম। মন্দিরটা এইরকম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ভেতরে অনেক কিছু আছে। পুরো পাথরের ওপরে মন্দিরটা, তার সাইডে দোকান আছে আর লোকজন প্রচুর পরিমাণে। বিকেল টাইমটা বেশি পরিমাণে লোকজন আসে। তারপর মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা হচ্ছে এই রকম। আরও অনেক কিছু আছে। সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তারপর এই ছোট্ট বনুটা ও ঘন্টা বাজাবে, ও লাগার বাজছে না। তারপর আমরা চলে গেলাম ভেতরে। এখানে এত বড় প্রদীপ, দেখো আমার থেকে বড় হবে। আর লোকজন কত। ভেতরটা ভালো করে তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। চারিদিকটা অনেক সুন্দর। এই মন্দিরটা অনেক আগের মন্দির। এইখানে এখনো পর্যন্ত বিনা পয়সায় সপ্তাহে 2 দিন করে খেতে দেয়, নিরামিষ ভাত। আমি একদিনে গেছিলাম, তাও আমার বরের সাথে এসেছিলাম। খেতে অনেক ভালো খাবারটা। তারপর দেখো এখানে পুরোহিত মানে অনেকেই থাকে। তারপর এখানে নানা রকমের কলা, তারপর হচ্ছে নারকেল, সব কিছু প্রসাদের জন্য ওরা তৈরি করে রাখে এবং ওরা নিজেরাও খায়। এখানে ফুল গাচ্ছে। দেখো ভেতরটা এত সুন্দর। ওরা এইখানেই থাকে। অনেক লোকজনও এসছে। সব থেকে বেশি রবিবারটাই বেশি ভিড় হয়। সেদিন অনেক অনেক লোক আসে। তারপর ও আবার ঘন্টা বাজাচ্ছে, এটা লাগার পেয়েছে। বাইরে গিয়ে আবার দৌড়ে যাবে ঘন্টা বাজানোর জন্য। লাগার পাবে না, তাও সে দৌড়ে দৌড়ে যাবে।